বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ এই যে বৃষ্টির ফোঁটা ক্রমাগত গাছের পাতায় পড়ছে, সত্যি আমার দৃষ্টি হারিয়ে গেছে। এত ভালো লাগছে। আর তার সাথে এই যে মিষ্টি হাওয়া, একটা পাতাগুলো কি সুন্দরভাবে যেন এত পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে পাতা, তার উপরে যেন মনে হচ্ছে নৃত্য করছে। প্রচণ্ড গরমে যখন ডালপালা শুকিয়ে যায়, আমরা কি করি, পাইপ দিয়ে পাতাগুলোকে একটু ভিজিয়ে দিই, পাতাগুলোকে একটু স্নান করিয়ে দিই, পাতার ধুলো ময়লাগুলোকে একটু সরিয়ে দিই, ধুইয়ে দিই। তখন আমাদের খুব ভালো লাগে যে নোংরা আবর্জনা অনেকটাই তাদের পরিষ্কার হয়ে যায় এবং পাতাগুলো যে চকচক করে। কিন্তু সেই করা আর এই প্রকৃতির করা দুটোর মধ্যে অনেক তফাৎ। এই রূপটা যেন অন্য রকম। তার মধ্যে দেখুন পদ্ম পাতায় কীরকম টিপ 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 করে জল পড়ছে। তো আজ মনে হচ্ছে হঠাৎ করে সাহিত্যিক হয়ে গেলাম, তা কিন্তু নয়। আজ ছাদ বাগানের গাছগুলোকে আমি ক্রমাগত বৃষ্টি পড়ছে, ভোর থেকে আসতে পারছি না, মনটা আনচান করছে, আমি একবার দেখতে এলাম আর তার সাথে আপনাদেরকেও দেখাতে এলাম। অনেক দিন এটি দেখা হয়নি। এটি ব্রাহ্মী শাক, বৃষ্টির জল পেয়ে আরও মাথা চাড়া দিয়ে উঠেছে। তার পাশে আছে শিম গাছ, তারপর এই লম্বা করে একটা রেলিং দেওয়া আছে, সেই রেলিংয়ে পর পর আছে। তবে কিছু ফল আছে, দেখাবো, বেশ বড় হয়ে যাচ্ছে কিন্তু। আর এই বছরই সেটা একটু বেশি। দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম ঘন জঙ্গলের মতো হয়ে গেছে। কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না আমি তো ভেবেই পাচ্ছি না। এই তো সেদিন তুললাম, তাতেই দেখুন কী রূপ। আর এগুলো তো বেশ বড় হচ্ছে, এগুলো বেশ বড় হচ্ছে। অনেকেরই হচ্ছে না, আপনারা কমেন্ট করছেন। তো আমি একটু ভেতর দিকে গিয়ে দেখাই। আমার কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে, এই যে দেখুন, এই যে। আর যেগুলোতে ভাবছিলাম যে একটা ডালে দুটো করে আছে, সেগুলো হবে না, বেশ কিন্তু হচ্ছে। আর আমি কিন্তু ভিজে ভিজে ভিডিও করছি। আরেকটা দেখায়, আপনারা তো অবাক হয়ে যাবেন। দেখুন একটা ডালে কতগুলো, গুনে শেষ করতে পারবেন না। এখানেই 4টে 5টা আছে, এই দেখুন এখানে। দেখুন মানে আর কি চাই আমরা ছাদ বাগানে? এর চেয়ে বেশি কি ফলন চাই বলুন তো? আর ড্রাগনের মানে কোনো কথাই বলা যাবে না ড্রাগন সম্পর্কে, এত এত হচ্ছে এবারে। এই যে সত্যিকারে আমি এবারে এত আনন্দ পেয়েছি, কিচ্ছু দিইনি, অথচ এ কিন্তু নিজেই এত ফলন দিচ্ছে। একটা জিনিসে আমার কিন্তু খুব মন খারাপ। হয়তো ভাবছেন এত বৃষ্টি পড়ছে অথচ গামলা শুকনো কেন, কিন্তু না, এইখানটিতে একটি ফুটো হয়ে গেছে, যে ফুটো দিয়ে পুরো জলটি বেরিয়ে যাচ্ছে। এইটিকে আমাকে পুরো প্রতিস্থাপন করতে হবে। দেখতে পেয়েছেন কীরকম জল শুকিয়ে গেছে। আর আমার এই যে সবুজ পদ্ম, এটাকে তো আপনারা জানেন পানা, এটা আমি কালেকশন করেছি। আর অনলাইনে দেখছি এগুলো প্রচুর বিক্রি হচ্ছে। তবে আমার কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু নিয়ে যেতেই পারেন, কারণ আমি এগুলোকে তো পুরো ভর্তি করব না, একটা দুটো রাখি বা 3টে রাখবো, বাকি সমস্ত ফেলে দেব। আপনারা আমার সাথে যোগাযোগ করতেই পারেন।
আর এই উচ্ছে গাছটিরও কোনো কথা হবে না। মানে প্রত্যেক দিনই আমি এটার থেকে তুলছি, প্রত্যেক দিন। প্রত্যেকটা ডালে প্রচুর জালি, প্রচুর জালি। শুধু যদি ফল দেখায় আপনারা হয়তো ভাবেন যে আমি শুধু বোধহয় ফলের গাছ করতেই বেশি ভালোবাসি, তা কিন্তু নয়। কারণ আমার বাগান যারা দেখেন তারা জানেন আমি শুধু ফল নয়, শাক সবজি ফুল সমস্তটাই ভালোবাসি এবং সমস্তটাই আমি একবার করে দেখি যে পারছি কি না করতে। তো আপনারা এই যে এত ড্রাগন দেখে হয়তো ভাবছেন যে আমার বাগানে শুধু ড্রাগনই আছে। তো দেখালাম যে আতা কি পরিমাণ ধরেছে, এবং এছাড়াও আমার আরেকটি টবে আতা গাছ আছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবারে, আমি আর ভিডিওটি প্রায় করতেই পারছি না, তাও আমার দূর থেকে একটু শাক গাছগুলো দেখাচ্ছি। এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন একটু লাল, ওখানে কিন্তু পুঁই পাতা, এটা তারপরেরটিতেও কিন্তু পুঁই পাতা, তারপরে আছে ভেন্ডি, তারপরে একটি লেবু গাছ, সেখানেও ডাঁটা শাক বেরিয়ে গেছে, তারপরেও ডাঁটা শাক বেরিয়ে গেছে, পেঁয়াজ কলি আছে, তারপরে আছে আবার লেবু গাছ, আবার এই যে দূরে দেখতে পাচ্ছেন নোটে বোগেনভেলিয়া, কি নেই এ ছাদে সমস্ত। আর এই যে নেট করে দিয়েছি, এই নেটে আমার লতানো গাছ উঠে যায়। আর এই যে দূর থেকে দেখাচ্ছে সাদা করবি, ওই দূরে দেখাচ্ছে হলুদ করবি। তো বাগানটি কিন্তু গাছে ভরা। এছাড়াও আমার নিচে প্রচুর টব আছে, পাতাবাহার আছে। আর দেখুন দূর থেকে আমার সবেদা গাছটা কত সুন্দর লাগছে দেখুন। আর ওই গাছেই কিন্তু ওই সবেদাগুলো দেখালাম। পাশে পেয়ারা গাছে আমার দেখানো হলো না, তার কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, ওটা একদম ছাদের মাঝ বরাবর আছে, তাই আমি ওটি দেখাতে পারলাম না বন্ধুরা। তো বৃষ্টিতে গাছের রূপটি দেখানোর লোভটি কিন্তু আমি ছাড়তে পারলাম না, তাই ছাদে চলে এলাম প্রচণ্ড বৃষ্টির মাঝেই। আর আরও একটা কারণ, সকাল থেকে আসতে পারিনি। আমরা যারা বাগান করি তারা যদি সকাল থেকে গাছগুলোকে না দেখতে পায় তাহলে কিন্তু মনটা আনচান করে, রান্নাঘরেও মন টেকে না, এবং যত অতিথিই আসুক সেখানেও কিন্তু আপ্যায়নে মন টেকে না। মন টেকে একবার যদি ছাদটা পরিদর্শন করে যায়, তবেই কিন্তু বাকি কাজগুলো মন বসে। আপনাদেরও নিশ্চয়ই হয়, আমি জানি। বাগান করার নেশা, বাগানের প্রতি ভালোবাসা কীরকম হয়ে যায়, করতে করতে তো আরও টান। তো আমি ছোটোর থেকেই বাগান করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।